দেখতে দেখতে রহমত, বরকত, নাজাতের মাসগুলো চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসছি। এইখানে দেখতে পাচ্ছেন, ওই যে আমরা মোটর সিম বেচে চলে গেছিলাম না ননদের বাড়ি, তারপরে ননদের বাড়ি গিয়ে কিন্তু আবার চলে আসছি বাড়িতে। এইখানে ওই যে পেঁয়াজ টিয়াজ রেখেই আমরা চলে গেছিলাম, এখন এসে আবার সেই কাটাকাটির পালা শুরু হয়ে গেছে। তারপরে এখানে দেখাচ্ছি অনেক অনেক মুরগি কাটা হয়ে গেছে, এই মুরগি ধুয়ে রাখা হয়ে গেছে, এখন হচ্ছে এগুলো ভাজা হবে। তো অন্য হাঁড়িতে কিন্তু ভাজার কাজটা চলতেছে, দেখতেই পাচ্ছেন ভাজার কাজ চলতেছে। তো হুট করেই কিন্তু আপনাদের শিউলি আপু বাড়িতে চলে আসছি, মানে আমার শ্বশুর বাড়িতে চলে আসছি। আজ অনেক অনেক রান্না বান্না হবে। তো এইখানে সব ধরনের মশলা প্রসেসিং করা হয়ে গেছে। তো রান্নাটা মূলত বাবুর্চি করার কথা ছিল, কিন্তু আমি বাড়িতে আসার কারণে আমারও ইচ্ছে আমি রান্না করব। তো এখানে হচ্ছে ছোট ছেলে দেখেন হুট করে একটা ভেন্ডির ফুল নিয়ে আসছে, এসে আমাকে গিফট করলো, বলো যে আম্মু এইটা তুমি চুলে দিতে পারবা। তো যাই হোক, সে খুব শখ করে দিল, আমিও নিলাম। তারপরে রান্না করব। এখন হচ্ছে ভুলে হচ্ছে টক দই আনা হয় নাই আর কি। যাই হোক, আপনাদের শিউলি আপু কিন্তু কোমর বেঁধে নেমে গেছে রান্নার জন্য। তো এখন হচ্ছে আমি এখানে টক দই তৈরি করব। দেখেন দুধের সাথে লেবু দিয়ে যেই গরম কিছুক্ষণ রেখে দিব, তারপরেই কিন্তু টক দই এখানে তৈরি হয়ে যাবে, বুঝতেই পারছেন। তো রান্নাটা বাবুর্চি করার কথা ছিল, কিন্তু আমি বাড়ি আসাতে ওই যে বললাম না, আমি বলতেছি শখ করে রান্না করব, তারপরে সবাই আমাকে উৎসাহ করলো যে না তুমিই রান্নাটা করো। তারপরে যাই হোক, আলহামদুলিল্লাহ আমি রান্নাটা করা শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। দেখতেই পাচ্ছেন তেল পেঁয়াজ দিয়ে এখন হচ্ছে এইখানে আদা বাটা দিয়ে দিলাম, বেশ খানিকটা আদা বাটা দিছি যেহেতু অনেক অনেক রান্না হবে। তারপরে এখানে আমি রসুন বাটা দিয়ে দিতেছি। তো এগুলো সব কিছু হচ্ছে আমার ছোট যা রেডি করে রেখে দিছে। এখন হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিলাম। তো এই নাড়ানাড়ির কাজটা কিন্তু আমাদের এক দেবর বলেন, ছোট ভাই বলেন, সে করতেছে। তো আমি হচ্ছে এখন সব ধরনের বাদাম বাটা দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনাদের শিউলি আপু কী রান্না করবে। বললাম না যে আলহামদুলিল্লাহ আমার কিন্তু বরাবরের মতো রান্না করতে খুব 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 ভালো লাগে। তো আমার শাশুড়িও খুব উৎসাহ দিতেছে, বলে যে না তুমি রান্নাটা করো যেমনই হোক। ওই যে বলি না, মজা না হলেও আমি রান্না করতে খুব পছন্দ করি। তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন এলাচ দারচিনি লং কিশমিশ তেজপাতা সমস্ত কিছু ধুয়ে দিয়ে দিলাম। দেখতে থাকুন কিভাবে কি দিতেছি। এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই যে আমি হাতের ছোঁয়ায় ছোঁয়ায় দিতেছি, বাবুর্চিরা তো মেপে মেপে দেয়, কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, এত বড় হাঁড়িতে আরও রান্না করেছি, আলহামদুলিল্লাহ পারবো, দেখা যাক। তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এইখানে। এখন দিয়ে দিলাম বাটার। তো বাটারটা আমি তাপে গলিয়ে নিয়েছি, এখন বাটার ঢেলে দিলাম, দিয়ে আবারও নাড়ানাড়ি করে নিব। তো এই নাড়ার কাজটা আমি করতে পারতাম, বাট হচ্ছে আমার 2-3টা অপারেশন যেহেতু হয়েছে সেজন্য আর পারবো না আর কি। কারণ হচ্ছে একটু সমস্যা হয়, তখন হচ্ছে এই যে আমার যেই দেবর বলেন চাচাতো ভাই বলেন সেই কাজটা করতেছে। তারপরে ওই যে ভেজে রাখা মুরগির মাংসগুলো হাঁড়িতে ঢেলে দিলাম। খুব সাহস করে রান্না করতেছি, জানি না কেমন হবে, তারপরেও খুব সাহস আছে যে আলহামদুলিল্লাহ ভালো হতেই হবে। তো সবাই গ্রানি বলতেছে যে না ইনার আম্মুর হাতের রান্না খুব ভালোই হবে। আমি নিজেরটা নিজে প্রশংসা করব না, তবে খাওয়া দাওয়ার পরে বলা যাবে কেমন হয়। তারপরে কিছু পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন হচ্ছে তেহারির মশলা, আমি এখানে 6-7 প্যাকেট তেহারির মশলা কেটে তারপরে দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশানো হয়ে গেছে। অবশেষে দিয়ে দিলাম ওই যে মটর ছিমগুলো। এখন হচ্ছে আমার ফাইনালি রান্নার পালা। তো মাংস তো রান্না হয়ে গেছে, এখন তো তেহারি রান্না করতে গেলে আরও প্রসেসিং বাকি আছে। তো এক হাঁড়িতে আমি এখানে তেল দিয়ে দিলাম, প্রথমে এক হাঁড়ি বসাবো বলে। পাশের হাঁড়িতে আলু ভাজা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো এইখানে আমি প্রায় 2-3-4 হাঁড়ি তেহারি রান্না করব আর কি। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। এইখানে পোলার চাল ধুয়ে নেওয়া হয়েছে। তো এক হাঁড়ির জন্য আমি এখানে 15 কেজি চাল ধুয়ে নিলাম।
তো আলহামদুলিল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন আমি বিসমিল্লাহ করে এখানে হচ্ছে চালগুলো ঢেলে দিলাম, দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। আর ওই যে দেখতেই পাচ্ছেন নাড়ানাড়ির কাজটা কিন্তু ছোটো ভাই করতেছে। এখন আমি গরম পানি এখানে অ্যাড করে নিলাম। তো গরম পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে এখন হচ্ছে রান্না করা মাংস থেকে আমি মাংস ভাগ করে এখানে দিয়ে দিব। যেহেতু আমি একসাথে সবগুলো মাংস রান্না করে নিছি, এখন এখানে 4টা ভাগ করে আমি হচ্ছে হাঁড়িতে দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু লাগে। তো খুব গরম, সাবধানের সাথেই দিতেছি। আর বারবার বড়রা যারা আছে তারা বলতেছে দেখো হাত পা যেন না পড়ে আর কি। তো বললাম যে আপনারা দোয়া করবেন। আমি দেখেন ওই যে কোমর বেঁধে নিছি, বলতে ওই যে গায়ে একটা পুরনো ওড়না দিয়েছে সেটা দিয়ে কোমর বেঁধে নিছি। বাবুর্চি হলে তো ফাইনালি গামছাই বেঁধে নিতাম। তারপরে এখন এই যে অল্প করে আলু দিয়ে দিলাম, আলুও সব হাঁড়িতে আমি ভাগ করে দিব। দেখুন এখন হচ্ছে আমি ফাইনালি কিছু বেরেস্তা এখানে দিয়ে দিব, যেহেতু এই হাঁড়িটা আমি দমে দিয়ে দিব। এই হাঁড়িটা তুলে হাঁড়ির উপরে আমি কয়লা দিয়ে দিব, সামান্য একটু গাজর কুচিও এখানে অ্যাড করে নিলাম। তো ওই হাঁড়ি দমে দিয়ে আবারও আমি আরেক হাঁড়ি বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম আর মশলাপাতি সব দিয়ে এখন আবারও চাল ঢেলে দিলাম। দিয়ে এইখানে আবারও লবণ দিয়ে দিলাম, এই যে দেখতেই পাচ্ছেন কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আবারও গরম পানি দিয়ে দিতেছি। তো একটু ধোঁয়া উঠতেছে, বাতাস তো, আর আগুন দেখলে বাতাস এমনিও বেশি আসে। তারপরে এই যে আবারও পানি পরিমাণ মতো দিয়ে, আমি হচ্ছে মেপে পানি দেই না, আমার কেন জানি পোলাও আর তেহারি যাই রান্না করি আমি মনে হয় পানিটা দিয়ে আন্দাজ করলেই ঠিক মতো হয়ে যায়। আবারও এখান থেকে মাংস ভাগ করে ওই হাঁড়িতে দিয়ে দিব। গলাটার অবস্থা ভালো না, তাই বারবার কাশি চলে আসে। যারা এখনও লাইক দেন নাই, লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করুন। আর আজকের ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না। আমার এই ভিডিওটা দেখানোর একটাই উদ্দেশ্য আছে, সেটা আমি পরে বলে দিব কেন আমি এই ভিডিওটা করেছি আর কেন আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে এইখানেও আমি মাংস ভাগ করে নিয়ে নিলাম। তো আমার মোটামুটি 3 হাঁড়ির মতো হয়ে গেছে, আর একটা হাঁড়ি বাকি আছে। তারপরে এই যে দেখেন ফাইনালি নেড়ে চেড়ে আলু, মাংস, চাল সব কিছু একসাথে মিশিয়ে এটাকেও আমি দমে দিয়ে দিব। ওই যে ঢাকনা তুলে তারপরে উপরে কয়লা দিয়ে দিব যেন খুব দ্রুত চলে আসে। এটাতেও আবার আরেকটু মশলা মিশিয়ে নিলাম, মনে হচ্ছিল একটু কম কম হবে। তো এমনিও আলাদা আলাদা 2 প্যাকেট করে অন্য হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি। আবারও গাজর দিয়ে এটাকেও নেড়ে চেড়ে এক্ষুনি তুলে ফেলা হবে। তো ফাইনালি আর একটা হাঁড়ি হলেই কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে। তো দিনটা ছিল শুক্রবার, ফাইনালি রান্না বান্নার পালা শেষ। এখন হচ্ছে বাড়াবাড়ির পালা। তো আমরা হচ্ছে এই বাড়াবাড়ির কাজটা করব। তো শুধুই কি তেহারি, এটার সাথে তো আরও ফলও থাকবে। তো ফল কাটার কাজটা হচ্ছে ননদ 2 যা মিলে করতেছে, আর আমরা হচ্ছে এই প্যাকেজিংয়ের কাজটা করতেছি। তো সবাই গ্রান শুনে বলতেছে যে না ইনার আম্মু পারবে। ফাইনালি রান্না বান্না যেহেতু শিখেই গেছে, তো সবাই দোয়া করবেন। চাচ্ছি একটা রেস্টুরেন্ট দেওয়ার জন্য, আপনারা কমেন্ট করে জানাবেন দিব কি না। তো বিসমিল্লাহ করে দেবর বাড়া শুরু করে দিল। এইখানে আবার আরেক ভাতিজাও আছে, সেও কাজে হেল্প করতেছে। খুব মনের সুখে কাজ করতেছি। আর আমার এই ধরনের কাজগুলো করতে এত 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 ভালো লাগে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার মন চায় যেন আমি না খেয়েও কারো জন্য কিছু করি। তো আলহামদুলিল্লাহ, যার যার সামর্থ্য অনুযায়ী, বিত্তবানদের বলবো যার যার সামর্থ্য অনুযায়ী আপনারাও যদি এগিয়ে আসুন এই মহৎ কাজে, তাহলে মনে হয় আরও অনেক অনেক ভালো হবে। তো আমাদের যা সামর্থ্য আছে সেই অনুযায়ী তো আমরা করতেছি, আপনাদের যা সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনারাও এগিয়ে আসুন। তো এইখানে আমার দেবর, ভাসুরের ছেলে, আপনাদের খান সাব্বাই সবাই মিলেই কিন্তু এটাতে শেয়ার করেছে আর কি। তো তারপরে এই যে আমরা ফাইনালি আমি হচ্ছে বাটিগুলো তাদের গুছিয়ে দিতেছি, আর আমার দেবর আর ভাতিজা মিলে হচ্ছে এইখানে বাড়ার কাজটা করতেছে। কেউ আবার হচ্ছে এগুলোর খাপ লাগানোর কাজ করতেছে, যেহেতু অনেক অনেক খাবার রেডি করতে হবে, অনেক জায়গায় পাঠাতে হবে। তো এই যে দেখেন এইখানে কিন্তু লেবু আছে, শসা আছে। ওই যে আমরা বাড়ার কাজটা করতেছি, আরেকজন হচ্ছে লেবু দিতেছে, আরেকজন শসা দিতেছে। তো এক হাঁড়ি বাড়া শেষ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন একটু গরমটা কমে গেছে, এখন এগুলি প্যাকেট হয়ে যাবে।
তো এক এক করে কিন্তু সবগুলো বাড়ার পালা শেষ করে ফেলতে হবে। তো এগুলো গুছিয়ে আবার আরেক হাঁড়িতে চলে যাব আমরা। তো আবার ফাইনালি অন্য হাঁড়িতে চলে গেলাম। বললাম না শুধুই কি এগুলোর কাজ, এই যে সব রেডি হয়ে গেছে, এখন এগুলো চলে যাবে হচ্ছে মসজিদে ইফতারির জন্য। আর ওই যে বলছিলাম না ফল, এইখানে দেখতে পাচ্ছেন খেজুর আনা হয়েছে। ওই যে আপনাদের আপু কিন্তু আবার এগুলো কিনেও নিয়ে আসছিলাম। তো এখানে অনেক অনেক খেজুর বড় বলের মধ্যে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে আঙ্গুর নেওয়া হয়েছে, এখানে আপেল নেওয়া হয়েছে, আরও অনেক অনেক ফল আছে। এখানে আছে মালটা নেওয়া হয়েছে। আর শরবতের জন্য একদম কলসি, ট্যাং সব কিছু পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে তরমুজ আছে। তো আজকের এই ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।